আমার তো অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বিয়ে হয়েছে, আমি বিয়ের পরে এসএসসি পরীক্ষা দিছি। আমি বলি আমার যে বয়সে বিয়ে হয়েছে, আমি যদি ওই বয়সে এখন বিয়ে দেওয়া হইতো, তারও 2টা 3টা 4টা বাচ্চা থাকতো। সে বলছে আমি 2 বাচ্চার মা, আমার এত রং ঢং কেন বা আমার এত ইয়া কেন। হ্যাঁ, তো কমেন্টগুলো দেখলাম, তার কথা শোনার পরে তাকে তো বেশিরভাগ মানুষই বলে যে সে জাকিরের বউ। আপনি করছিলেন কিনা সে বেশিরভাগ মানুষই বলছে। আর প্রথম কথা আমি আবার ক্লিয়ার করতেছি, আমি তাকে নিয়ে কমেন্ট করার মতো মানুষ আমি না, বা তাকে নিয়ে কোনো কথা বলার মতো সময় আমার হাতে নাই, এক কথাই শেষ। তাকে নিয়ে কোনো মন্তব্য করার সময় আমার হাতে নাই। আমি ভাই তার মতো ঘুরে ফেলে সময় পার করি না। আমার কাজ করতে হয়, আমি কাজ করি, তারপর আমি এইখানে আসছি, কাজ করে আসছি, কষ্ট করে আসছি। আমি এক কথাই বলবো, একদিনে হই আর 2 দিনে হই, কষ্ট করে আসছি। তার মতো আমি 365 দিন ঘুরা বেড়ে বাইক নিয়ে ঘুরা সেলিব্রিটি হই নাই, বা বাইক নিয়ে ঘুরা আমি ইয়া হই নাই, ভাইরাল হই নাই। ঠিক আছে, তো আমার কথা দয়া কইরা ওই কথাটা আপনারা সবাই বাদ দেন, কারণ আমি ভিডিওটা দেখিও নেই তার, আর আমি তাকে কোনো ধরনের কমেন্ট করিও নেই। সত্যি কথা যেটা, তিনি তো মিডিয়ার সামনে প্রমাণ দিয়েছে যে আপনি ওই আইডি থেকে ফলো করে আসছিলেন। মিডিয়ার সামনে প্রমাণ দিছে, ভালো কথা দিছে, কিন্তু সবচেয়ে বড় সত্যি কথা একটাই, আমি তাকে নিয়ে কোনো কথা বলি নাই। এটাই সবচেয়ে বড় সত্যি কথা। আমার ভাই এত সময় নাই। সে তো দাবি করছে আপনার আইডি থেকে কমেন্ট করা হয়েছে। আমার আইডি তো একটাই, আমার তো আহামরি অত কোনো আইডি নাই, আমার নামে তো বহুত আইডি। আমি খালা হইলাম, খালা হইতে তো আমার কোনো সমস্যা নাই, আমি তো বলতেইছি আমার খালাতে নিয়ে কোনো সমস্যা নাই, আমি খালা হইলাম। সে বলছে আমি 2 বাচ্চার মা, আমার এত রং ঢং কেন বা আমার এত ইয়া কেন। হ্যাঁ, আমি বলি আমার যে বয়সে বিয়ে হয়েছে, আমি যদি ওই বয়সে এখন বিয়ে দেওয়া হইতো, তারও 2টা 3টা 4টা বাচ্চা থাকতো, তারও 4টা বাচ্চা থাকতো। ঠিক আছে, সে বলে আমার বয়সী, আমার মেয়ের বয়সী নাকি তার। আমার মেয়ে তো 15 বছর চলতেছে, তার কি 15 বছর? আমার মেয়ে তো বাইক নিয়ে ঘুরে বেড়ায় না, আমার মেয়ে তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে না, আমার মেয়ে তো পড়াশোনা করতেছে। তো আমার মেয়ের বয়স কিভাবে তার বয়সের সাথে যায়, কিভাবে যায়? বুঝলাম সে আমার মেয়ের থেকে বড়, সেটা সে বলুক যে তার মেয়ের থেকে আমি বড়, 2-4-5 বছরের বড়, অবশ্যই বড়। আমার তো অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বিয়ে হয়েছে, আমি বিয়ের পরে এসএসসি পরীক্ষা দিছি। তাকে আমি খালা ডাকতে যাবো না, তাকে আমি বোনজিই ডাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই আমার, কিন্তু কথা তার কথাগুলো লিমিট রেখে বলুক। কথাগুলো যে একটা মানুষকে পচানোর আগে কিছু কথা ভেবে নিতে হয়, যে একটা মানুষকে কিছু বলার আগে ভাবতে হয় যে না, এই কথাটা বললে সে মানুষটা কষ্ট পাবে কিনা। আমি তো তাকে নিয়ে কোনো কথা বলে তাকে কষ্ট দিই নাই, সে আমাকে খালা বলে, আমি সেটা এনজয় করি। আমি আরও বলি ভিডিওতে খালা 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 বলি না, আমি তো তাকে নিয়ে পচাই নেই যে সে আমাকে খালা বললো কেন, এই কেন সেই কেন, এরকম কোনো যুদ্ধ করি নেই। আর একটা কথা বলছে আমি নাকি মাথায় কলপ দিয়ে চুল কালি করে আসি, সে কি আমাকে কলপ লাগাই দেয় নাকি? সে কি আমাকে কলব লাগাই দেয় নাকি? কথা সে মনে হয় আমাকে কলব লাগাই দেয়, তার মানে সে আমার খুব কাছের একজন মানুষ। আমার যেহেতু আমার বোনের মেয়ে, তো খুব কাছের মানুষ। তো বোনজি, তুমি আমার কয়দিন কলব লাগাই দিছো, একটু এইটারও প্রমাণ একটু দিও। হ্যাঁ, আমি নাকি কলব লাগাইয়া চুল কালি কইরা তারপর এখানে আসছি। তো ভালো কথা, কোনো সমস্যা নাই, কলবও দিলাম, সমস্যা কি? সে তো চাচ্ছে আপনি তার বিষয়ে কথা বলে সে একটু ভাইরাল হোক, এই সুবিধাটা আপনি দিচ্ছেন। তাকে নিয়ে আমার কথা বলার আসলে কিছুই নাই, আমি শুধু তাকে একটা কথাই বলবো, কথা সে আমাকে নিয়ে করুক, ভিডিও করুক, এই করুক সেই করুক, সব কিছু করুক, কিন্তু কথার মতো তো কথা আছে কিছু, তাই না? এটা কোন কথা? আমার মান সম্মান নিয়ে কথা কেন বলবে? আমি গাঢ় লিপস্টিক দিয়ে এসে ভাইরাল হয়েছে, এটা কোন ধরনের কথা? এই কথাতে কি প্রমাণ হয়? আমি যদি গাঢ় লিপস্টিক দিয়ে আসা অপরাধ হয়, তার ড্রেস আপ দেখছেন আপনারা? সে তো এত বড় একটা মেয়ে, তার এমন কেন ড্রেস আপ? সে যে একজনের পাশে দাঁড়াইয়া কেক সেল করতেছে, এখন তো সে কেক ব্যবসায়ী হয়ে গেছে। তাকে তো আমরা কালকেও দেখছি কেক সেল করতে। সে তো আমার মতো দেখি সেজে গুজে আইসা, আমি যদি সাজাটা আমার যদি অপরাধ হয়ে থাকে, আমার মতো সাজে গুজে আইসা দেখি কালকে সে কেক সেল করতেছে। কেক বানাচ্ছে? হ্যাঁ, সে কি কেক বানাচ্ছে? কেক দিয়ে এখন সেও ভাইরাল হইতেছে নাকি আরেকজনেরটা দিয়ে? এখন সেটা সেই জানে, সেই বানাই নিয়ে আসছে নাকি আরেকজনেরটা বিক্রি করতেছে, আমি জানি না। তো কথা আমি যদি এটা করা যদি আমার অপরাধ হয়ে থাকে, যে আমি লিপস্টিক দিয়ে আসা কেক বিক্রি করতেছি, কইরা ভাইরাল হয়েছে, এটা আমার অপরাধ, সে কেন সেম কাজটা করতেছে? সেম কাজটা সে কেন করতেছে? তারপর সে তার ড্রেস আপ কখনো দেখছে? তার ড্রেস আপের অবস্থা, সে তো পরে প্যান্ট আর গেঞ্জি, বুকের একটা ওড়না নাই, তার আবার মুখে এত বড় বড় কথা কোত্থেকে আসে? হ্যাঁ, আরেকজনের পচানোর আগে নিজে ভালো হোক। নিজে তো একদম পদ্মা পইরা আইসা, একদম মুখোশ পইরা আইসা আসে বলতেছে না যে আপনি এরকম। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তার তো আগে সাবধান হওয়া উচিত ছিল, যে না আমার বুকে ওড়না নাই, আমি কি কথা বলতেছি, কেন বলতেছি? বলে তোমার পাশের ছিদ্র, কথা ঠিক। তারপরে সে লেডি বাইকার,
সে বাইক নিয়ে সারা ঘুরে বেড়ায়, 365 দিন সে ওখানে যায়। তার ওখানে কাজটা কি? তার ওখানে কাজটা কি? আমরা যাই বিজনেস করতে, তার ওখানে কাজটা কি? 365 দিন তাকে কেক খাইতে যাইতে হয়, আবার কেকের মানুষরাই পচায়, কেকের মানুষরাই বাস দেয় কেন? এটা কি? সে যদি ওখানকার ভালোবেসে যাইতো ওখানে, তাহলে তো সে আমাদেরকে ভালোবাসতো, আমাদেরকে পচাইতো না। সে একটা মেয়ে মানুষে, আমি একটা মেয়ে মানুষে, সে কিভাবে এসব কথা বলে?